2000 টাকার বিনিময়ে ছেলেদেরকে নিয়ে এসে তার বডি ম্যাসাজ করতে বলে, আর হচ্ছে বিভিন্ন রকমের মানে লাইট টাইট অফ করে দেয়। শুধু হচ্ছে স্পা রুমে, যেই রুমটার ভিতরে অনৈতিক কাজকর্ম হয়, ওই রুমটা লাইট জ্বালানো থাকে, আর কোনো লাইট জ্বালানো থাকে না। পরে আমাকে বলে যে এখানে এগুলা করার জন্য। আমি রাজি হই না। আমি বলি যে না, আমি এসব কাজ করব না, আমি আপনার চাকরি ছেড়ে চলে যাব। উনি আমাকে ছেলেদের সার্ভিস দেওয়ার জন্য জোর করে। পরে আমি বলি যে আমি আপনার এখানে চাকরি করব না। পরে উনি আমার একটা ভিডিও দেখছেন যে আমি দাঁড়িয়ে আছি। উনি ওনার মতো করে ভয়েস দিছে যে আমি 65,000 টাকা মেকআপ চুরি করেছি, তারপরে চার্জার চুরি করেছি, হেডফোন চুরি করেছি, ঘড়ি চুরি করেছি। স্যার, এগুলো যদি আমি চুরি করে থাকি তাহলে তো এগুলো ওনার কাছে সিসিটিভি ক্যামেরা আছে। তারপরে সকালবেলা আমরা ঢুকি, রাতের বেলা বের হয়ে আমাদের ব্যাগ চেক করে, ব্যাগ চেক করার পরে ছাড়ে। তো তখন আমি যদি চোর হইতাম স্যার, তাহলে আমাকে এগুলো আইনের আওতায় দিত, বা হচ্ছে গিয়ে আমাকে অন্য কোনো অ্যাকশন নিত। সে আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে স্যার। আমি অন্য কোথাও জবে যেতে পারছি না। তার মানে সংসার চালান আপনি? জি স্যার। তাহলে কাজ না করলে খাবেন কি এখন? আপনি ভেঙে পড়ে আছেন কেন? আমার স্ট্রং কেউ নাই আমার পাশে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে দাঁড়াবে, যে আমাকে একটা পরামর্শ দেবে, তেমন কেউ নাই আমার পাশে। শুধু একমাত্র আমি আর আমার বাচ্চাটা আছে। আমি অনেকের দুয়ারে দুয়ারে করানার্সি, কেউ আমাকে সাহায্য করেনি। যেখানে যায় সেখানে আমাকে টাকা চায়, যে এত টাকা লাগবে, এত টাকা দাও তাহলে এটা করবো, কিন্তু আমার কাছে তো টাকা নাই। আমি আমার বাচ্চাটার স্কুল বেতনই দিতে পারতেছি না, আমি বাসা ভাড়া দিতে পারতেছি না। উনি আমার পুরো একটা মাসের টাকা উনি মাইরা দিছে, উনি দিতে চাচ্ছে না। এখন আমাকে মিথ্যা অপবাদ দিতেছে যে আমি এগুলো চুরি করছি, কিন্তু স্যার আমি এগুলো কিচ্ছু চুরি করি না। যদি চুরি করে থাকে তাহলে সেগুলোর ভিডিও সে দেখ যে আমি চুরি করেছি, আইনের আওতায় যাক। কিন্তু সে আমাকে এরকম মিথ্যা অপবাদ দিয়ে আমার চাকরি করার বা আমার সংসার চালানোর মতো সব রাস্তা উনি বন্ধ করে দিয়েছে, আমার ক্যারিয়ারটাই নষ্ট করে দিয়েছে স্যার। আমাকে একটা চাকরি দেন, যারা চাকরি দিতে পারবেন, আমার বাচ্চাটাকে নিয়ে যেতে আমি খাইতে পারি, আমি সংসার চালাতে পারি, এমন একটা ব্যবস্থা করে দেন। যদি কেউ চাকরি দিতে পারেন তাহলে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করেন, তাহলে আমি এসে আপনাদের সাথে যোগাযোগ করব। আমাকে প্লিজ রক্ষা করেন, আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকতে চাই সম্মানের সাথে। এই ভিডিওটা শেয়ার করেন, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান, আমাকে বাঁচতে দেন। আপনার একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, আপনাকে বলতেছে আপনি চুরি করছেন, আপনি চোর। কাহিনী কি বলেন তো? স্যার, ওখানে আমি 1 মাস 11 দিন যাবৎ জব করি। ওনার পার্লার হচ্ছে 2টা, একটা হচ্ছে কাদেরাবাদ হাউজিং। কাদেরাবাদ হাউজিং এ যে ওকে, লোকেশন বল দরকার না। আরেকটা হচ্ছে ধানমন্ডিতে, এটা হচ্ছে কয়েকদিন হয়েছে ওপেন করেছে। আপনি কোনটাতে চাকরি করতেন? আমি 2টাতেই জব করতাম। তো এটা হচ্ছে আজকে। তাহলে এই ঘটনার, এই যে আপনার যে ভিডিওটা করলেন, এটা কবেকার ঘটনা? এটা 11 তারিখে করেছে। এই 11 ডিসেম্বর? জি, 11 ডিসেম্বরে করেছে। ওকে, কি নিয়ে শুরুটা? কেন আপনাকে চোর বলতেছে? শুরুটা হচ্ছে গিয়ে তার পার্লারে অনৈতিক কাজকর্ম হয়। সে হচ্ছে গিয়ে 2000 টাকার বিনিময়ে ছেলেদেরকে নিয়ে এসে তার বডি ম্যাসাজ করতে বলে, আর হচ্ছে বিভিন্ন রকমের মানে লাইট টাইট অফ করে দেয়। শুধু হচ্ছে স্পা রুমে, যেই রুমটার ভিতরে অনৈতিক কাজকর্ম হয়, ওই রুমটা লাইট জ্বালানো থাকে, আর কোনো লাইট জ্বালানো থাকে না। পরে আমাকে বলে যে এখানে এগুলা করার জন্য। আমি রাজি হই না। আমি বলি যে না, আমি এসব কাজ করব না, আমি আপনার চাকরি ছেড়ে চলে যাব। এটা বলার পর উনি হচ্ছে অনৈতিক কাজ মানে আপনি কি বোঝাইতেছেন? ওনার পার্লারে উনি মিডিয়া পার্সন। ওনার পার্লারে হচ্ছে অনেক রকমের ছেলেরা এসে হচ্ছে টাকার অফার করে যে আমাকে বডি ম্যাসাজ করে দাও, পেডিকিউর ম্যানিকিউর করে দাও, এটা করে দাও, সেটা করে দাও। তারপরে আর কি, এই পর্যন্ত ঠিক আছে। তো বডি ম্যাসাজ তো পার্লার থাকতেই পারে, ম্যানিকিউর পেডিকিউরের তো পার্লার থাকতেই পারে, এটা তো অনৈতিক তো না? লেডিস পার্লারে তো ছেলেদের অ্যালাউ না। ওটা কি শুধু লেডিস পার্লার? জি, লেডিস পার্লার। আচ্ছা, ওকে। লেডিস পার্লারে ছেলেরা আসে, তারপর হচ্ছে এখানে ক্লায়েন্টরাও সেভ না। কিরকম? ক্লায়েন্টরা যখন ড্রেস চেঞ্জ করতে যায়, তার হচ্ছে চেঞ্জিং রুম নাই। সে চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে গেলে ওই ছিটকেরিটা খুলে দেয়। ওখানে ছেলেরা গিয়ে আর কি কাস্টমারকেও ওরকম হ্যারাসমেন্ট করে। কিছুদিন আগে একটা কাস্টমার এটা করছে যে ড্রেস চেঞ্জ করতে গেছে, তো ছেলেরা ঢুকে গেট খুলে ফেলছে। কোন ছেলেরা আসলো কোথা থেকে এর মধ্যে?
ওনার মেয়েদের পার্লারে ছেলেরা করতে আসতেছে? ওনার পার্লারের যে মিডিয়া পার্সন কখনো বলে যে এটা ওনার ভাই, এটা ওনার স্যার, এটা ওনার বন্ধু। ফ্রেন্ডরা তো আপনার আসতেই পারে, স্যার সেটা তো রুমে আসতে পারে, আপনার হচ্ছে ম্যানেজারিয়াল রুমে ঢুকতে পারে। না, ম্যানেজার মানে প্রত্যেকটা ফ্লোরে তার ছেলেরা গিয়ে ওখানে থাকে। তার পার্লারে সিসিটিভি আমাদের হচ্ছে সকালবেলা ঢুকলে ফোন নিয়ে যায়, আবার রাতের বেলা ফোন দেয়। এর জি। আগে আমাদের কাছে ফোন দেয় না। আমার কাছে কোনো প্রমাণ নাই যে তার পার্লারের ছেলেরা এসে যে এগুলা যে করে। আপনি এখন পর্যন্ত যা বললেন যে ছেলেরা এসে অনৈতিক কাজ করে, কিন্তু ধরেন আপনি যদি ম্যানিকিউর পেডিকিউর চায়, সেটা তো যদি ছেলেদের জন্য জোন থাকে সেটা ইজিলি, সেটাই তো ব্যবসা, সেটা তো করতেই পারে। কিন্তু আপনি বলতেছেন যে একজন কাস্টমারের মানে ড্রেস চেঞ্জের রুমে ঢুকে গিয়ে একটা ছেলে দরজা খুলে ফেলবে, এইটা হইলে তো শোরগোল পড়ে যাওয়ার কথা চারদিকে। স্যার এটা হয়েছিল, পর ওই ক্লায়েন্ট আর ওনার অফিসার পার্লারে আর আসে না। আর হচ্ছে এটা পুরোপুরি লেডিস পার্লার, আমরা তো ছেলেদের সার্ভিস তো দিই না। উনি আমাকে ছেলেদের সার্ভিস দেওয়ার জন্য জোর করে, পরে আমি বলি যে আমি আপনার এখানে চাকরি করব না। পরে উনি আমার একটা ভিডিও দেখছেন যে আমি দাঁড়িয়ে আছি, জি। উনি ওনার মতো করে ভয়েস দিছে যে আমি 65,000 টাকা মেকআপ চুরি করেছি, তারপরে চার্জার চুরি করেছি, হেডফোন চুরি করেছি, ঘড়ি চুরি করেছি। স্যার এগুলো যদি আমি চুরি করে থাকি তাহলে তো এগুলো ওনার কাছে সিসিটিভি ক্যামেরা আছে। তারপরে সকালবেলা আমরা ঢুকি, রাতের বেলা বের হয়ে আমাদের ব্যাগ চেক করে, ব্যাগ চেক করার পরে ছাড়ে। তো তখন আমি যদি চোর হইতাম স্যার, তাহলে আমাকে এগুলো আইনের আওতায় দিত, বা হচ্ছে গিয়ে আমাকে অন্য কোনো অ্যাকশন নিত। আমি দাঁড়িয়ে আছি, ভিডিওতে আমি কটা টিস্যু নিয়েছি, যে টিস্যুর উল্লেখটা যে করছি যে আমাদের পিরিয়ডের সময় যে দরকার পড়ে আমার কোনো প্রোটেকশন ছিল না, তাই আমি কটা টিস্যু নিয়েছি। আমি সেটা বলেছি যে ম্যাম আমি কটা টিস্যু নিয়েছি। টিস্যু নিয়ে কেউ কাউরে চোর দাবি করবে, এটা ইম্পসিবল লাগে বোন শুনতে। স্যার এটাই ঘটনা, আমি যদি চুরি করে থাকি তার কাছে প্রমাণ থাকবে, সে তো প্রমাণ দেখাতে পারছে না। তার মন গড়া কাহিনীগুলো সে বলতেছে যে আমি এগুলা নিয়েছি ওগুলো নিয়েছি। আমি যদি নিয়ে থাকি সেগুলোর প্রমাণ দেখাইতে বলেন স্যার। সে আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে স্যার। আমি অন্য কোথাও জবে যেতে পারছি না, আমি যে অন্য কোথাও চাকরি করে খাবো বা ই করে খাবো। তার মানে ঘটনাটা এই দাঁড়াচ্ছে টিস্যু চুরি করার জন্য আপনার নামে ভিডিও করছে, আপনি সেটা বলতে চান? জি, টিস্যু চুরি করার মানে আমি ওইখানে একটা প্রতিষ্ঠানে জব করি, আমার দরকার পড়তে পারে, আমি কয়েকটা টিস্যু নিতে পারি, এর জন্য তো আমাকে এইটা আমার কাছে অবিশ্বাস্য লাগতেছে। আমার মনে হচ্ছে এমন কিছু আছে যেটা আপনি আমাকে বলতে চাচ্ছেন না। স্যার এটাই ঘটনা, আর কোনো ঘটনা নেই। টিস্যু চুরি করার জন্য ভিডিও করে আপনার ভাইরাল হইলেন, আপনার নামে আপনার কেরিয়ার নষ্ট করলে, এটা বোন মেনে নিতে আমার অনেক কষ্ট হচ্ছে। স্যার এটাই আসলে হচ্ছে, এটাই ঘটনা, আর আর কোনো ঘটনা না। আর যদি কোনো ঘটনা থাকে তাহলে তো সে সেটা প্রমাণ দিতে পারবে, সে সেটা প্রমাণ দেখাক। তার কাছে তো কোনো প্রমাণ নাই যে আমি চোর বা অন্য কিছু, যে আমার একটা মানুষকে দাঁড়িয়ে আসি, সে আমার একটা ভিডিও ভাইরাল করে দিবে, আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিবে। কেউ কারো ছবি ইউজ করতে পারবে না। সে আমার ছবি ইউজ করে সে ভিডিও ভাইরাল করছে স্যার, তার মতো করে। ওখানে কথা হচ্ছে একটা, যে উনি আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে যে ওখানে আরো মেয়েরা ছিল, যে ওখানে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে যে আমার এখানে মেকআপ চুরি হয়েছে, মেয়েরা মেকআপ এতগুলা মেয়ে আছে, ওদেরকে চোর বলতেছি না, তোমাকে চোর বলতেছি, তুমি কটা টিস্যু নিছো দেখে আমি তোমাকে আজকে চোরের অপবাদ দিচ্ছি। সে এটা বলতেছে ভিডিওতে, আপনি নিজেও দেখছেন ভিডিওটা। আপনি কথা বলছিলেন পরে যে আপনি এটা কেন করলেন? আমি ওনাকে বলছি যে আপনি এটা কেন করলেন। তারপর আমি থানায় গিয়ে জিডি করেছি ওনার নামে। জিডি করার পর হচ্ছে উনি বলে যে আজকে না কালকে উনি থানায় বসবে, বসে এটা মিট করবে, বা হচ্ছে উনি যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা উনি ডিলিট করে দিবে, কিন্তু এখনও সে সেটা করেনি। আর এটা সে তার কথা হচ্ছে যখন নতুন নতুন পার্লার দেয়, মেয়েদেরকে স্যালারি না দেওয়ার জন্য মেয়েদেরকে চোর মিথ্যা অপবাদ দিয়ে এইসব ভিডিও ভাইরাল করে দেয়। এটা তো একটা বড় এলিগেশন। স্যার উনি হচ্ছে অনেক প্রভাবশালী মানুষ, তার মিডিয়ার সাথে যোগ আছে, সে আমাকে নানা রকমের থ্রেট দিচ্ছে। তারপরে সে নাকি আমার আমি যে এসআইয়ের কাছে যে আমি কমপ্লেন করেছি, সেই এসআই আমাকে বলতেছে যে সে নাকি আমার নামে আরেকটা অভিযোগ করেছে, যে আমি তার পার্লার থেকে 30,000, যেদিন আমি চাকরি ছেড়ে চলে আসি সেদিন আমি 30,000 টাকা চুরি করছি, তার দারোয়ানের কাছ থেকে আমি টাকা নিয়েছি। স্যার এগুলো সব মিথ্যা বানোয়াট। আপনার ঢাকায় কেউ নাই আত্মীয় স্বজন পরিবার যারা আপনাকে হেল্প করতে পারে?
না, আমার তেমন কেউ নাই, আত্মীয় স্বজন বা আপনি পার্লারে কাজ করেন কতদিন? আমার 9 বছর কেরিয়ার। 9 বছর। জি। কে কে আছে আপনার ফ্যামিলিতে? আপনার পরিবারের গল্প বলেন। আমার পরিবারে আমার মা, আমার ছোট 2 বোন আর আমি। আপনি বিবাহিত? জি, আমি বিবাহিত। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড উনি হচ্ছে মানসিক রোগী বললে চলে, যে উনি মেন্টাল অ্যাক্সিডেন্ট করেছিল, বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। হুম। তারপরে হচ্ছে উনি কোনো কাজকর্ম করতে পারে না, উনি বাড়িতে আছে। তো আমি কাজ করে আমার সংসারটাকে আমি চালাই। আমার ছোট একটা বাচ্চা আছে। কত বাচ্চা বছর বয়স? বাচ্চাটার বয়স 4 বছর। আচ্ছা। তার মানে সংসার চালান আপনি। জি স্যার। তাহলে কাজ না করলে খাবেন কি এখন? এর জন্য তো স্যার যে আমি আপনাদের কাছে আসছি, আমি এটা দেশবাসীর কাছে আমি বিচার চাই যে আমার কি আমি দেশবাসীর কাছে বিচার চাই যে এটার একটা প্রতিবাদ করেন। আমি দেশবাসীর কাছে ওনার বিরুদ্ধে আর আমি পারবো না ওনার সাথে একা লড়তে। আমি ওনাকে আইনতভাবে মামলা দিতে চাচ্ছি, যাতে এরকম আমার মতো আর কোনো মেয়েদেরকে যাতে উনি হ্যারাসমেন্ট না করতে পারে, যাতে আমার মতো মেয়েরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে তারা যাতে আর এরকম প্রতারকের পাল্লারে পড়ে যেন তাদের মান সম্মান না নষ্ট করে বা এগুলার কাজে রাজি না হয়। আন্ডারস্ট্যান্ড। ওইখানে চাকরি করার সময় কি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল? না, আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি, কোনো এগ্রিমেন্টে সাইন করা হয়নি। মানে আপনার কাছে কোনো ডকুমেন্টও নাই যে আপনি ওখানে চাকরি করতেন? আমার কাছে ডকুমেন্ট নাই, কিন্তু আমি ওনার পার্লারে জব করছি নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত। আমাকে 1 টাকাও স্যালারি দেয়নি। খুবই কমপ্লিকেটেড। মানে অনেকটা ক্যাট ফাইটের মতো লাগতেছে আমার কাছে। বাট এটা সত্যি যে যারা তুলনামূলক একটু দুর্বল মানুষ পায় তাদেরকে অনেকেই আসে যারা খারাপ করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। কখনো কারণ থাকে, কখনো কারণ থাকে না। বাট আমি এটার প্রতিবাদ করি। আমি মনে করি যে যদি আপনি অন্যায় করেন আপনার বিচার হওয়া উচিত। জি যদি স্যার। আপনি অন্যায় না করেন আপনার সম্মানহানি যে করছে তার বিচার হওয়া উচিত। আপনি কি চান কোনো চাকরি চান বা কোনো কিছু চান মানুষ? যে আমি চাকরি চাই যাতে তাইলে একটা কাজ আমাকেও করেন, অন্যান্য। থামেন। তাইলে ওই আপনার মোবাইল নম্বর বলেন বা আপনার ফেসবুক আইডি বলেন যেটাতে মানুষ আপনাকে খুঁজে চাকরি দিতে পারে। আপনি ভেঙে পড়ে আছেন কেন? আমার তেমন স্ট্রং কেউ নাই আমার পাশে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে দাঁড়াবে, যে আমাকে একটা পরামর্শ দেবে, তেমন কেউ নাই আমার পাশে। শুধু একমাত্র আমি আর আমার বাচ্চাটা আছে। আমি অনেকের দুয়ারে দুয়ারে করা নার্সি, কেউ আমাকে সাহায্য করেনি। যেখানে যায় সেখানে আমাকে টাকা চায়, যে এত টাকা লাগবে, এত টাকা দাও তাহলে এটা করবো, কিন্তু আমার কাছে তো টাকা নাই। আমি আমার বাচ্চাটার স্কুল বেতনই দিতে পারতেছি না, আমি বাসা ভাড়া দিতে পারতেছি না। উনি আমার পুরো একটা মাসের টাকা উনি মাইরা দিছে, উনি দিতে চাচ্ছে না। এখন আমাকে মিথ্যা অপবাদ দিতেছে যে আমি এগুলো চুরি করছি, কিন্তু স্যার আমি এগুলো কিচ্ছু চুরি করি না। যদি চুরি করে থাকে তাহলে সেগুলোর ভিডিও সে দেখ, যে আমি চুরি করেছি, আইনের আওতায় যাক। কিন্তু সে আমাকে এরকম মিথ্যা অপবাদ দিয়ে আমার চাকরি করার বা আমার সংসার চালানোর মতো সব রাস্তা উনি বন্ধ করে দিয়েছে, আমার ক্যারিয়ারটাই নষ্ট করে দিয়েছে স্যার। বাবা বেঁচে নেই? না, আমার বাবা নেই। আপনার হাজবেন্ড কি কাজ করতেন? আমার হাজবেন্ড কোনো কাজ তেমন করতেন, ওই যে স্কুলের যে ভর্তি বাণিজ্য করে ওইগুলো করতো আগে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ও তেমন কোনো কিছু করতে পারছে না, বলতেছে যে ব্যবসা করবে। আমাকে একটা চাকরি দেন, যারা চাকরি দিতে পারবেন, আমার বাচ্চাটাকে নিয়ে যাতে আমি খাইতে পারি, আমি সংসার চালাতে পারি, এমন একটা ব্যবস্থা করে দেন। যদি কেউ চাকরি দিতে পারেন তাহলে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করেন, তাহলে আমি এসে আপনাদের সাথে যোগাযোগ করব। আমাকে প্লিজ রক্ষা করেন, আমি আমার